আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন বাঙি দিয়ে আমি একটা সুন্দর শরবত বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমেই বাঙিটাকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন আমি গ্রেটারের মাধ্যমে বাঙির পিসগুলো গ্রেট করে নিচ্ছি। আমি চাইলে এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু গ্রেটারের মাধ্যমেও সুন্দর মতো গ্রেট করে যে শরবত করা যায় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি সবগুলো পিস এভাবে গ্রেট করে জুসটা বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যে যার স্বাদ মতো দিবেন। এরপর দেখতেই পেলেন আমি একটু দিয়ে দিলাম ট্যাং আর বাঙির জুসটা একসঙ্গে মিশিয়ে সুন্দর মতো চিনির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন অথবা বরফ কুচি দিয়েও এটা খেয়ে নিতে পারেন। এই শরবতটা খুবই সুস্বাদু হয়। আমি রোজার মধ্যে করেছিলাম, তাই আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন আমার বাঙির শরবতটা কি সুন্দর হয়েছে। এই বাঙির জুসের সঙ্গে একটু ট্যাং মিশিয়ে শরবত করলে সেটা আসলেও খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি কিন্তু এটাকে সেঁকে নিইনি, কারণ একটু একটু বাঙির দানাটা মুখের মধ্যে পড়লে এটা অনেক বেশি স্বাদ লাগে। আপনারা চাইলে সেঁকে নিতে পারেন, আমি সেঁকে নিইনি জুসটা। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।